বন্ধুরা, তো আজকে দেখতে পাচ্ছ আজকে আমি একা। আজকে রিম্পিও নেই, ছেলেও নেই। তো ওরা বিশ্বপাড়া গেছে। তো আজকে সানডে। তো এই জাস্ট আমি সকালবেলায় ঘুম থেকে উঠে পাখি, তারপরে এই যে অ্যাকোরিয়াম সব জল টল পাল্টে সব রেডি করে এবার আমিও বেরাবো, বিশ্বপাড়া যাবো। রিম্পির দিদা একটু শরীরটা ভালো নেই, তাই একটু ওদিকেও দেখতে যেতে হবে। আমার বাবারও শরীর খারাপ, তোমরা জানো। তো আজকে দেখতে যাব। তোমাদের চলো দেখাচ্ছি গিয়ে বিশ্বপাড়া কত সুন্দর, দোকানটা কত ভালো। চলো, দেখতেই পাচ্ছ দমদম স্টেশনে আমি দাঁড়িয়ে আছি। দেখো, আমি বিশ্বপাড়ার উদ্দেশ্যে যাব। এই হচ্ছে দমদম প্ল্যাটফর্ম, এই হচ্ছে দমদম স্টেশন, দমদম জংশন। আমি এখানে দাঁড়িয়ে আছি, বিশ্বপাড়ার দিকে যাব। তোমাদের চলো দেখাবো। তো এই ট্রেন থেকে জাস্ট বিশ্বপাড়া স্টেশন থেকে এবারে আমি নামলাম। নেবে এবারে যাওয়া যাক। তো বন্ধুরা, এই জাস্ট এলাম বিশ্বপাড়ায়, রিম্পির দিদা বাড়ি। তো এই জাস্ট দেখো লুচি টিফিন করছে, বলে দাও। তরকারি এসব টিফিন করছি, খেতে বসেছি। ওই রিম্পি এখানে কাল থেকেই ছিল, আমি আজকে এসেছি। খেয়ে নিই, চলো তারপর দেখাচ্ছি। শুয়ে আছে, আমি এখানে বসে আছি, দেখতেই পাচ্ছ। এইখানে মাসি পুজো করছে, দুপুরবেলা রান্না বান্না জোরদার হচ্ছে। চলো মাকে দেখাচ্ছি, যে মা এখানে বসে বসে এই দেখো রান্না করছে। বলছে নাকি দুর্ভিক্ষর মতো লাগছে। আসলে দমদমের থেকে বিশ্বপাড়ায় দেখছি গরমটা একটু বেশি। তো এখানে দেখো রান্না বান্না চলছে। আজকে জমিয়ে একটু খাসির মাংস হচ্ছে এখানে, চিকেনও আবার হচ্ছে। কেননা কিঞ্জল আর ওর দিদা তোমার হচ্ছে মটন খায় না, চিকেন খায়। তো ওদের জন্য চিকেন হচ্ছে, আর আমাদের জন্য একটু মটন করছে। এই যে দেখো দিদা, এটা হচ্ছে রিম্পির দিদা, তোমার দিদি শাশুড়ি। আমার দিদি শাশুড়ি। এই দেখো, ঠিক আছে। এই যে মা শাশুড়ি পুজো দিচ্ছে। আজকেই আমি দিদি শাশুড়ি হয়ে গেলাম। সেই তো বলছি বছরটা কি দেখো পুজো দিচ্ছে। আঙুলটা লাগলো। তো এই হচ্ছে রিম্পির দিদার বাড়ি বিশ্বপাড়ায়। তো আমরা এইখানে আমরা মাঝে মাঝে আসি, একটু টাইম কাটাই এখানটায়। মাঝে মাঝে মানে অনেক এবার যেহেতু বাবার শরীরটা একটু ভালো নয়, তাই এইবারে আর আসা হয়নি পুজোর পর থেকে। তাই এবারে অনেক দিন পরেই এলাম, নাহলে মোটামুটি আসা হয়। কিঞ্জল কিরম যেন করছে, দেখি একবার দেখিয়ে দিই। এই যে মাংস রান্না চলছে, দেখতেই পাচ্ছ। কষা কষা মটন, ওহ দারুণ, গন্ধটাই আলাদা। চল মায়ের সেবা নিচ্ছে, দেখো শুয়ে শুয়ে দুষ্টু করছে। তো কৌশিক বললো একটু আগে যে রান্না টান্না মোটামুটি হচ্ছে, চিকেন ওদের জন্যে, আমাদের জন্য মটন। তো চলো দেখাই। তো দেখো, এই হচ্ছে আজকের মেনু। প্রথমেই কিঞ্জলকে দিয়ে উদ্বোধন হচ্ছে। তা এই যে দেখো রিম্পি খাবারটা নিয়ে আসছে, ওর খাবারটা। এনজয় এনজয়। ও এতদিন পর আসা, তারপরে দেখো এইসব খাবার দাবার কত কিছু রান্না। দেখো ডাল আছে, শাক, উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা, লেবু, নুন,
মাংস, খাসির আর এই মাংস, বাটি ধরে স্যালাড দেওয়া হয়েছে। চাটনি, যেন বিয়ে বাড়ি খেতে বসেছি। ওই যে ওপরে একজন। আমাদের এখনো খাওয়া যায় বলো। আমরা এখন বসে আছি বুঝলে আমরা এখন বসে বসে আছি হ্যাঁ না, এবার তুই বল কেমন হয়েছে খেতে বল। রান্নাটা কি করেছে? এই যে দিদুন রান্না করেছে। এই যে দিদুন বলতে এই যে আমি রান্না এই যে এই যে আমি কিঞ্জলের দিদুন আছে কিন্তু এই যে এই যে এই দিদুন রান্না করেছে। আমি মাংসটা রান্না করেছি। আর তুমি বলো, তুমি ধুয়েছো এনেছো? বলতে হবে দমদম থেকে এনেছি, সবাই মিলে একসাথে খাওয়া দমদম থেকে এসে নিজে বানাই। বললাম জি জি। এই যে কিঞ্জল অস্থির হয়ে গেছে খেতে খেতে। তো চলো ওটাই খেতে দেওয়া যাক। ওই দেখো এক লাস্টের ব্যাচে যে রান্না করেছে সে খাচ্ছে। তুমি নিজে বলো কেমন হয়েছে। তুমি বলো কেমন হয়েছে। তোমার বল। ভালো হয়েছে, মাংসটা খুব ভালো বলেছে, খেতে খুব টেস্টি হয়েছে। এর হচ্ছে চিকেন, এই যে এনার চিকেন আর কিঞ্জলের চিকেন, বাদ বাকি সবার মটন। খুব ভালো হয়েছে, মাংসটা খেতে খুব টেস্টি হয়েছে বলেও। আচ্ছা ঠিক আছে, চলো শান্তি মতন খাচ্ছে, শান্তি মতন খাচ্ছে, খাক। এই হচ্ছে রিম্পি দিদাদের জায়গাটা। তো এই হচ্ছে জায়গাটা, আর এইখানে ওদের বাড়িটা করে রেখেছে। এখন পরে এই বাড়িটা করা হবে। তো এই দেখো কলা গাছটা দেখতে পাচ্ছ, এইটা এন্ড পর্যন্ত ওদের জায়গাটা। এই জায়গাটা পুরোটাই ওদের, জায়গাটা পুরোটাই ওদের। এইটুকু জায়গার মধ্যে ওরা বাড়ি করে রেখেছি বিশ্বর পাড়ায়। এখানে তোমার কলা গাছে কলার কাঁদি হয়েছিল, তো আমরা যখন এসেছি মাসি বলছে যে কলা নিয়ে যাবি একবারে, তাই এখানে তোমার অনেকে কলার কাঁদি হলে চুরি করে নেয়, চুরির ভয় এখানে। তো এইখানে কি হয়, এখানে যেহেতু একটু মানে একটু গ্রাম সাইডে, তো এখানে মোচা বা কলার কাঁদি দেখলে এগুলো রাত্রিবেলা সব চুরি করে নেয়। দেখতেই পাচ্ছ এই জায়গাটা কীরকম, দেখো আশপাশটাও দেখাচ্ছি, দেখো মানে একটু একটু মানে এখনো পর্যন্ত মানে এই এখন সন্ধ্যেবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। মাসি কাঁচা কলাটাকে এই গাছ থেকে নামিয়ে দিয়েছে, এবার বলছে যে বাড়ি গিয়ে পাকলে পাকবে, নইলে কাঁচকলার ঝোল করে খাবি। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, দেখো কি সুন্দর, দেখো কোকিল ডাকছে, বাহ, এই দেখো, এই দেখো বাবা। দেখেছি কি সুন্দর কোকিলের আওয়াজটা শুনতে পেলে বন্ধুরা। তো কি সুন্দর লাগে। আমাদের ওখানে দেখো কোলাহল, সবসময় এই গাড়ির আওয়াজ, ভীষণ আওয়াজ হয়, শহরে যেরকম হয় তার থেকে এখানে একটুখানি নির্ঝুম টাইপের, সুন্দর লাগছে। কোকিলের আওয়াজ বসন্তকালে সুন্দর লাগছে। কালকে আমরা এসেছিলাম, তো রাত্রিবেলায় দেখেছি, এবার সকাল হতে না হতেই কোকিল ডাকছে। মানে আমি ঘুম থেকে উঠেছি আগে, আবার টয়লেট করে আবার শুয়ে পড়েছি, দিয়ে শুয়ে তখন শুনছি কোকিল ডাকছে। দেখতে পাচ্ছ এই গলি থেকে বেরিয়ে দেখাটা একটা চপের দোকান, আর যেমন একটা রাস্তা। এটা শহরে এত কোলাহল, এত যানজট থাকে, এত কিছু, তো যার জন্য ধরো 2-1 দিনের জন্য এখানে এলে বেশ ভালোই লাগে। এখানে একটু নিস্তব্ধ নির্ঝুম তোমাদের দেখালাম। হ্যাঁ, একটু মানে কি বলবো, জায়গা জমি ফাঁকা, হ্যাঁ মানে এরকম টাইপের এরিয়াটা, তো ভালোই লাগে। বাবা দেখো শের খান চিল্লাচ্ছে, শের খান কি দেখেছে ভগবান জানে, চিল্লাচ্ছে। দেখছি প্রত্যেকটা আম গাছে পুরো বোল পুরো ছেয়ে গেছে। তো এইবারে নাকি আম কম, জানি না কি হবে। তো এখানে প্রত্যেকটা আম গাছ দেখছি পুরো বোল এত হয়েছে, প্রচুর বোল হয়েছে, কিন্তু তোমরা দেখতেও পাবে ওইদিকে ঘোরা।
দেখো পুরো বোল ভর্তি, প্রত্যেকটা আম গাছে। ওইটা দেখো, দেখতেই পাচ্ছ তো আম গাছটা অনেক দূরে আছে, আমি জুম করে দেখালাম। তো জানি না কতটা আম হবে, তো প্রচুর বোল এসছে তোমাদের, সেটাই দেখালাম। তো দেখো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আমি আর কিঞ্জল একটুখানি ঘুরছিলাম রাস্তার মধ্যে। তো এবারে একটু পরে রেডি হয়ে আমরা চলে যাবো, কি বাড়ি যাবো। তাই এই সব গ্রামের দৃশ্য আর দেখতে পাবো না, ভালোভাবে ঘুরে নিচ্ছি এখন। না, আবার আবার আসবো, আমরা মাঝে মাঝেই আসি, মাঝে মাঝে আসি। তো আমরাই রেডি হয়ে গেছি, এখন বাড়িতে যাওয়ার পালা। দিদার একটু মনটা খারাপ, কিছু বলতে চায়। আবার 1 বছর পর, আর এখন আসবো না। তো পুরো রেডি হয়ে গেছি, এই যে কৌশিকও রেডি, তো এই যে মাসি বসে আছে। এরা এলে ভালো লাগে, কিন্তু কালকে আসলে সন্ধ্যাবেলায় রাত্রে যখন থাকবে সারা রাত করলাম, মানুষ করলাম, খাওয়া দাওয়া করলাম, সারাদিন করলাম, খাওয়া দাওয়া হলো, ভালোই খাওয়া দাওয়া হলো সারাদিন। মাংস, চিকেন, তারপরে খাসির মাংস, তারপরে আরো অনেক কিছু আইটেম আছে, অনেক মনে কিছু পড়ছে না। আইটেম আছে সঙ্গে, অনেক কিছু আছে, যাই হোক সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, সারাদিন সবাই মিলে একসাথে ডাল আলু ভাতেটাও ভালো লাগে। হ্যাঁ, টাইমটা কিভাবে পাস হয়ে গেল টাইমটা কি করে চলে গেল বুঝতেও পারলাম না। এখন তোরা চলে যাবি, মনটা খারাপ। আবার কালকে যে যার মতন কাজ, আবার আমার কালকে অফিস। যে যার মতন কাজ, আমারও অফিস আছে, সকাল হলে বেরিয়ে পড়বো। হ্যাঁ, আর কি বলে ফুচকার পরশুও পড়াশোনা। বেরিয়ে যাবে, ফুচকারও পড়াশোনা আছে, স্কুল আছে, সোমবার কালকে স্কুল আছে। আর তুই তো তোর আবার টিউশনি আছে পড়ানো কালকে থেকে আবার। হ্যাঁ, এইভাবেই চলছে। আবার 1 বছর পর আসবি, সাবধানে যাস, সাবধানে আসিস আবার। ঠিক আছে, চলো টাটা। টাটা। তো এই মা আজকে যাবে না, বলেছে আজকের দিনটা এখন আমি এখানে ঘাটি গেড়েছি। আমাদেরও ঘাটি গাড়ার ছিল, কিন্তু ওর স্কুল আছে, আমার পড়ানোর অফিস। কালকে একসঙ্গে এলাম, ট্রেনে ভালোই লাগলো, কিন্তু আজকে চলে যাচ্ছে। মা বলছে তুই আজকে থেকে যা, কালকে যাস। তা আমি আজকে থাকি, কালকে যাবো। ওরা এই যে কিঞ্জল রেডি হয়ে দাঁড়িয়ে আছে, মানে ঠাকুর প্রণাম করে। চলো, সামনে গোপালও আছে, সবাই ঠাকুর প্রণাম করে চলো চলো এবার বেরাই। তো দেখো স্টেশনে এসে গেছি, এই স্টেশন। তো এখন ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। এই যে মামা, কৌশিক, কিঞ্জল, আমি। তো ট্রেন আসুক, ট্রেনের অপেক্ষাতেই দাঁড়িয়ে আছি। 5 মিনিট বাকি। প্রায় 8টার কাছাকাছি বাজে, ট্রেন আসলে উঠবো। চলো বন্ধুরা, দেখলে এই সবে আমরা এলাম, জাস্ট এই ট্রেন থেকে নেমে রিক্সায় করে। এই এখন বাজে 9:30 বাজতে যায়। আর ট্রেন থেকে নেমে একটু বাজারও করার ছিল, কালকে যেহেতু সোমবারে আবার স্কুল সব অফিস শুরু হচ্ছে, বাজারও করার ছিল, তো এই সবে ফুলও নেওয়ার ছিল তারপরে ফুল টুল নিলাম। একবারে। তো এই সবে বাড়ি পৌঁছালাম আমরা বিশ্বপাড়া থেকে, দেখালাম কত সুন্দর জায়গা। তো এই শহরের কোলাহল থেকে একটু যদি 5 মিনিট দূরে যাওয়া যায় তো ভালোই লাগে, তার সুন্দর থেকেও লাগে, বড় কথা, মানে ওরা আমাদের পেলে খুবই মানে আনন্দিত, খুব আনন্দ হয়। বছরে একবার করে যেতে বলে, কিন্তু সময়টা আর বার করতে পারি না। এটা খুব শান্ত, চারিদিকে গাছপালা, দেখালাম তোমাদের, দেখে বুঝতেই পারলে। তো চলো, আজকের দিনটা এইভাবেই কাটলো। এবার অল্প কিছু ডিনার করবো, ডিনার করে শোবো। কালকে থেকে আবার স্কুল শুরু হচ্ছে কিঞ্জলের, পুরো একটানা এবার স্কুল। আর এখন কামাই নেই, আমার তো পড়ানো আছে। এবার থেকে ফুল ফেজে স্কুল চালু হবে। তো বন্ধুরা, এই জাস্ট বাড়িতে এলাম, দেখতেই পেলে। তারপরে উপরে গিয়ে পাখিগুলোকে একটু চেক করতে হয়। তো পাখি চেক করতে গিয়ে দেখি, দেখো এই এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, দেখো পাখিটা পুরো গা ফুলিয়ে বসে আছে। আর তারপরে যেটা দেখলাম হচ্ছে পাখিটা, দেখো এই হালকা দেখছি, এই যে দেখো পায়খানা করছে, দেখো দেখতেই পাচ্ছ। পাখির একটা ডায়রিয়া টাইপের একটা হচ্ছে, মানে এখনো পুরোপুরিভাবে অসুস্থ হয়নি, কিন্তু গা ফুলিয়ে বসে আছে বলে আমার একটা জাস্ট আইডিয়া হলো যে পাখিটা হয়তো
একটু শরীরটা খারাপ। তারপরে পাখিটাকে যখন খাঁচা থেকে বার করলাম তখন দেখি সত্যি এর একটু ডায়রিয়া মতো হতে চলেছে, এখনও প্রপারভাবে হয়নি। তো এর জন্য বেস্ট মেডিসিন দেখো, এর জন্য এই যে দেখো লোমোটিল, তোমাদের এর আগেও দেখেছিলাম। এর জন্য এই যে বেস্ট হচ্ছে মেডিসিন হচ্ছে এই লোমোটিল। এই লোমোটিল হচ্ছে তোমাদের এই একটা ট্যাবলেট কে নিয়ে, এই দেখো আমি একটা ওই কাশির ওষুধ যে খায় সেই এটা 5 ml একটা কন্টেনার মতো নিয়েছি, তার মধ্যে দেখো জল দিয়ে আর এই লোমোটিলটাকে দিয়েছি। এবারে এই জলটা ওকে খাওয়াবো, পুরোটা না খেলেও অল্প একটু দেখো জল তুলবো, যেইটুকু এই পাখির ও সহ্য করতে পারবে। এই দেখো অল্প একটুখানি তুলেছি আমি, দেখো 1 ml মতো। এটা আমি দেখো ওকে খাওয়াবো। একটু অল্প 2 ফোঁটা গেলেও ও খেলো, হ্যাঁ দেখতেই পেলে। তো এইভাবে একটু একটু খাওয়াতে হবে, হ্যাঁ প্রায় এই 1 ml করে 2 বার নিয়ে, যেটুকু মানে একটু 2 ফোঁটা ওর পেটে যেতে হবে এই ওষুধটা। তারপরে দেখবে তোমাদের আবার পাখিটা দেখবে এই পটি বা পাতলা পায়খানা বা ডায়রিয়া প্রবলেমটা পুরো সলভ হয়ে যাবে। তো এইভাবে তোমরা চেষ্টা করো, ট্রাই করো। আর এই সিজন চেঞ্জে অবশ্যই এইটা ট্রাই করো, লোমোটিল, ঠিক আছে? লোমোটিল এই ওষুধটা তোমাদের আবার দেখাচ্ছি। এই ওষুধটা আমার দোকান থেকে দেখে কিনে নিও। তো এইটা তোমাদের অবশ্যই সহযোগিতা করবে এই প্রবলেমটার জন্য। থ্যাংক ইউ, গুড নাইট, বাই বাই, টাটা। চলো টাটা, এই অবধি রাখছি। টাটা, গুড নাইট, টাটা। টাটা।